শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি। আমি প্রিয়া, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখতেই পাচ্ছ আমি এখন ঘর ঝাড় দিচ্ছি। আমি আগে বাইরের সমস্ত কাজ সেরে নিয়েছি, যেমন উঠোন ঝাড় দেওয়া বলতে আজকে উঠোনটা ঝাড় দিইনি। ঘুম থেকে উঠেই দেখছি সকাল থেকে ভালো জোরে জোরে বৃষ্টি হচ্ছে, ওই জন্য আর উঠোন ঝাড় দিতে আমি যাইনি। উঠোনে খালি 2 বালতি জল ঢেলে দিয়েছিলাম আর বাইরে বাসনগুলো মেজে নিয়েছিলাম। তো মাজতে মাজতে আমি পুরো ভিজে গেছি, ওই জন্য একবারে জামাটা বাসি জামাটা ছেড়ে নিয়ে আমি এখন এই যে ঘর দুয়ার ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা মুছে নেব, নিয়ে তারপরে মেয়ে পড়তে যাবে, তাকে একটু চা করে দেবো আর তোমাদের দাদাভাইকে টিফিন করে দেবো, ও কাজে যাবে। ওরা এখনও ওঠেনি, ওরা ঘুমাচ্ছে। আর আমি এই ফাঁকে আমি আগে ঘর দুয়ারটা মুছে নিয়ে তারপরে করবো। আর মাথায় আমি গামছাটা দিয়েই রেখেছি, কারণ উঠে থেকেই একবার ভিজে গেছি পুরো, আবার যদি ভিজি এবার ঠান্ডা লেগে যাবে। তো যাই হোক, বৃষ্টিরও দরকার ছিল, এত গরম পড়েছিল, অস্বস্তিকর একটা গরম ছিল। তো যাই হোক, বৃষ্টিটা হতে একটু সবাই যেন একটু শান্তি পেল। তো চলো, বৃষ্টিতে যেমন শান্তিও পেয়েছি, কিন্তু বারবার ভিজলে বলো না বন্ধুরা, ঠান্ডা লেগে যাবে। তো ওই জন্য একবার ভিজেছি, জামাটা ভিজে গেছে, ওখানে তো বাসি জামা কাপড় এমনিই ছাড়তে হতো, ওই জন্য ছেড়ে নিয়েছি। নিয়ে আবার নতুন অন্য একটা নাইটি পরে নিয়েছি, নিয়ে আর এখন আমি চলে এসেছি ঘরের কাজ করতে। ঘর দুয়ার মুছে তারপরে মেয়েকে ডাকবো, ও পড়তে যাবে। আর এই বাইরের কাজ এইসব করতে করতে আমি উঠেছি 6টায়, আর এখন 7:15 মতন হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিয়ে আগে চা বানিয়ে মেয়েকে দেবো, তারপরে তোমাদের দাদাভাই টিফিন করবো, কারণ ও 8টার সময় করে বেরোবে। দেখো আমি চাও করে নিয়েছি, আর এদিকে মেয়েকে চাওটাও দিয়ে দিয়েছি। আর যে বিস্কুট ব্রিটানিয়া 3টা আনা হয় বা আমরা খাই, সেটা শেষ হয়ে গেছে। ওই জন্য একটা এই যে কি একটা বিস্কুট এনেছে, মেয়েই এনেছে, নোনতা বিস্কুট, ওটা এখন ওকে দিয়ে দিয়েছে। খাচ্চারা দিকে আমার প্লাস্টিকটা দেওয়া আছে গেটের সামনে, এত জোরে বৃষ্টি হচ্ছে, পুরো এত ঝাপটা দিচ্ছে, পুরো বারান্দা একদম জলে ভর্তি হয়ে যাচ্ছে। আর একবার মুছেছি, কতবার মুছবো বলো না। তো সেই কারণেই আমি ওটা প্লাস্টিকটা দিয়ে রেখেছি। আর এদিকে দেখো রুটি বানাচ্ছি, কালকে আটা মেখেই রেখেছিলাম, তোমাদের দাদা ভাইয়ের মতো, যে ওর মতন খালি রুটি করে দেবো। আর তরকারিও রেখে দিয়েছিলাম, কালকে রাত্রিরে কী একটা তরকারি করেছিলাম আমার মনে নেই, তো ওই তরকারি আছে, ওটা দিয়েই তোমাদের দাদাভাইকে টিফিনটা দিয়ে দেবো, নিয়ে চলে যাবে। আর আমরা মা মেয়ে আজকে রুটি খাবো না ভেবেই রেখেছি, রোজ রোজ টিফিনে রুটি খেতে মেয়ের ভালো লাগে না। তো যাই হোক, একটা খেয়ে নেবো, তো পরে তোমাদেরকে দেখাবো কি খাই না খাই। তো চলো, এখন আমি আগে রুটিটা করে দিয়ে ওকে চাটা দেবো। তো চলো, এদিকে আমাদের রুটিও টুটিও হয়ে গেছে, চাটা খাও। আর এখন বাজে প্রায় 10:30টার মতন, তোমাদের দাদাভাই অনেকক্ষণ আগে কাজে চলে গেছে। আর কি রান্না হবে কিছু জোগাড়ও ছিল না, তো মেয়ে পড়ে আসতে আমি বললাম না তাহলে একটু চিকেন এনে দে, চিকেন আর ভাত করবো, আর কিছু আজকে রান্না করবো না, এমনিও বৃষ্টি পড়ছে, ভালো লাগছে না, কি রান্না করবো সেইভাবে পাচ্ছি না। তো ওই জন্য একটু চিকেনটা এনে দিল। আর দেখো আমি আবার ভিজে ভিজে এখানে চলে এসেছি চিকেনটা ধুতে। তো এই যে আমি এখানটা চিকেনটা ধুয়ে নিচ্ছি, যে দেখো এখনও বৃষ্টি পড়ছে হালকা হালকা। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়ে চলে গেছিলাম চান করতে। তো দেখো এখনও বৃষ্টি পড়ছে, তোমাদের দেখালাম। তো এখন একটু বৃষ্টিটা কমেছে বলে, তাও পড়ছে মোটামুটি। তো চলো, এদিকে আমি চান ধান করে চলে এসেছি, এদিকে ভাত হচ্ছে। এদিকে আমি বললাম তাহলে আমরা তো এখনও টিফিন করিনি, ওই জন্য মেয়েকে একটু মুড়ি মেখে দিচ্ছি, আর আমিও মুড়ি খেয়ে নেবো। আর এদিকে দেখো আমার ভাতও হয়ে গেছে, এদিকে আমি চিকেনের জন্য আমার আলুটা ভাজা হয়ে গেছে, আর এখানে আমি চিকেনটা কষিয়ে নিচ্ছি। তো তোমাদের বলেইছিলাম আজকে বেশি কিছু রান্না করব না, শুধু এই চিকেনটা করব আর ভাত করবো। ভাত হয়ে গেছে, চিকেনটা করলেই আমার হয়ে যাবে, বৃষ্টিতে আর ভালো লাগছে না। তো চলো, অনেক রান্নাবান্নাও হয়ে গেছে। আর এদিকে দেখো অনেকটা বেলা হয়ে গেছে রান্নাবান্না করতে করতে, তাও 12:30টার মতন বেজে গেছে। আবার তোমাদের দাদাভাই খেতে আসবে। আর এখানে দেখো আমরা খেতে বসে পড়েছি, তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে, উঠে পড়েছে, এখন মেয়ে আর আমি খাচ্ছি। ওকে ওকে দেখাচ্ছিলাম বলে আমি বলছি যে তোকে একটু দেখাই, বলছে না আমাকে দেখাতে হবে না, তুমি করো, তুমি নিজে খাচ্ছ, তুমি নিজে দেখাও। এই যে দেখো, এই যে ওরা বলছে মা আমার ভাতটা একটু মাখিয়ে দাও, আমি মাখতে পারছি না, ওই জন্য ভাতটা মেখে দিচ্ছি। তো এত বড় হয়ে গেছে এখনও, যেদিন যাকে সামনে পাবে, কোনো দিনও বাবা থাকলে বাবাকে বলবে মেখে দাও, আর কোনো দিনও আমাকে, যখন যে সামনে থাকে তাকে বলে দেখো, ওকে দেখাচ্ছি বলে ও ঘুরে বসলো।
আর এদিকে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বৃষ্টিটা থেমে গেছে, পুরো আকাশ একদম পরিষ্কার, সব শুকনো খটখটে হয়ে গেছে। কেউ মানে এখন দেখে কেউ বলবে না যে সকাল থেকে এত বিশালভাবে বৃষ্টি হচ্ছিলো। তো চলো আমি বাসনগুলো মেজে একটু রেস্ট নেবো। তো বাসন টাসন মেজে মানে একটু শুয়েছিলাম, আর এখন বাজে 5টা। এখন ঘুম থেকে উঠে মেয়ে আবার, তো বললাম না বিকেলবেলা পড়তে যাবে, ও পড়তে চলে গেছে। আর আমি যেটা দেখালাম ওটা ছাতু, এখন এই গাড়িতে করে না ছাতু মানে ছোলা নিয়ে এসে সামনে থাকে, সঙ্গে সঙ্গে ওটাকে ভাঙিয়ে দেয় ছোলাটাকে। তো এখানে অনেকেই নেয়, আমি এই প্রথম নিলাম। তো সবাই বলছে নাকি খুব ভালো, তো ওই জন্য নিলাম। আর ওই যে একজন এসেছে এই বাড়িতে, বলেইছিলাম যে একটা মন্দির আছে বলে বাবা, তো মেয়েটা আসে মাঝে মাঝে পুজো দিতে আসে মন্দিরে। তো আমাকে জিজ্ঞেস করছে আন্টি কী দিয়ে আমি মন্দিরটা ধোবো। তো আমি বললাম যে না, বলছে কোথা থেকে জল নিয়ে আমি মন্দিরটা ধোবো। তো ও তো জানে না যে পাতকুয়োর জলটা নষ্ট হয়ে গেছে। তো আমি বললাম এদিকে একটা কল আছে, ওখান থেকে তুমি নিয়ে জল নিয়ে মন্দিরটা ধোও। তো যাই হোক, ও ওই কাজ করছে, আর আমি এদিকে ঘরটা একটু ঝাড় দিয়ে দিলাম। বিকেলবেলা যে সমস্ত কাজ আমি করি, তো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার আমি বাসনগুলো সব গুছিয়ে নেবো। মানে সকালবেলা বাসন মেজেছি, দুপুরের মানে খাওয়া দাওয়ার বাসন, রান্নার বাসন সব একসাথে পড়ে রয়েছে। এবার আমি বাসনগুলো গুছিয়ে নেব। আর তারপর বাসনগুলো গুছিয়ে নিয়েছি, নিয়ে টিয়ে আমি মানে সকালবেলা সেই মানে আজকে চান করেছি, চান করে সেই চুলটা মানে ওই অবস্থাতেই আছে, না চুলটা আছড়িয়েছি আর না সিঁদুর পরেছি। দেখো ওটাই তোমাদের দেখালাম, সিঁদুরও পরিনি, চুলও আছড়াইনি। কী বলবো, এতই ব্যস্ত কাজে। তো চলো এখন চুলটা আঁচড়ে নিই, যেহেতু শ্যাম্পু করেছি চুলটা না পুরো একদম কী বলবো জট হয়ে আছে অনেক, একটু জটটা ছাড়িয়ে নিয়ে তো এখন একটু এই যে সিঁদুরটা পরে নেবো। তোমাদের ভালো করে দেখাচ্ছি আর কি, যে দেখো আমি সিঁদুরটা মানে তখন পরা হয়নি, কী বলবো। তো ওই বাড়িতে গেছিলাম একটু আগে, শাশুড়ি বলছে কেন চুলটা আঁচড়াসনি, সিঁদুর পরেছিলেন যেরকম বলে। আমি বললাম যে সময় পাইনি বলে, তখন বলছে হ্যাঁ কত একদম কাজে ব্যস্ত, ওই জন্য সময় পাসনি। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম, টাটা।